হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মিঠুন, তোমরা দেখছো রিভিউ বাংলা। তো দেরি না করে আজকের টেক নিউজ শুরু করা যাক। তো প্রথমে যে খবরটিতে আসবো সেটি হচ্ছে ইউপিআই রিলেটেড খবর। আমরা প্রত্যেকেই ইউপিআই এ ট্রানজাকশন করে থাকি। তো আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন একটা রুলস জারি করেছে। কি সেটা রুলস? যে 10,000 টাকার নিচে যদি তোমরা কোথাও পেমেন্ট করো তাহলে সেটা তো ইনস্ট্যান্ট চলে যাবে, কিন্তু যদি 10,000 টাকার উপরে কোনো ট্রানজাকশন করে থাকো তাহলে সেটার জন্য তোমার ট্রানজাকশন 1 ঘন্টার জন্য পজ হয়ে যাবে। কারণটা কি? কারণটা এটা হচ্ছে ফ্রড ডিটেক্ট করার জন্য। অনলাইনে যত সমস্ত ফ্রড হয় সবই ইউপিআই এর মাধ্যমে। তবে তোমরা যদি অফলাইনে কোনো পেমেন্ট করে থাকো সেটা কিন্তু সাথে সাথে চলে যাবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। নেক্সট যে বিষয়টি বলবো সেটি হচ্ছে জিও রিলেটেড। আমরা সকলেই জানি যে জিও রিচার্জ সব থেকে সস্তা, তবে জিওর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকেই নাকি অফার পাচ্ছে, কিন্তু আমরা কেন পাই না? তো এই বিষয়ে ট্রাই জিওকে একটা বিষয় ক্লিয়ার করে বলে দিয়েছে যে অফার দিতে হলে সবার জন্য একই রকম অফার দিতে হবে। এখন দেখার বিষয় জিও ট্রাইয়ের এই শর্তটি মেনে নেয় নাকি। যদি শর্তটি মেনে নেয় তবে ভবিষ্যতে আমাদের জিওর থেকে আরো বেশি সস্তা এবং আরো বেশি ভালো অফার আমরা দেখতে পাবো। নেক্সট যে খবরটি আসছে সেটি ভিভোর তরফ থেকে। 15ই এপ্রিল ভিভো তাদের নতুন ফোন ভিভো T5 Pro 5G লঞ্চ করছে, যার মধ্যে থাকছে 9020 mAh এর ব্যাটারি এবং এটি নাকি সব থেকে স্লিম ফোন হতে চলেছে। তো দেখা যাক পরবর্তীতে কেমন হবে ফোনটি। আমরা এই নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও আপলোড করব যেখানে এই ফোনটি সম্পর্কে রিভিউ দেওয়া থাকবে। তো সেই বিষয়টি জানতে হলে তোমরা আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটিকে ফলো করো। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে নোভার তরফ থেকে, যেটাকে আমরা AI প্লাস বলেও চিনে থাকি। তো নোভা তাদের নতুন ফোন AI প্লাস নোভা 2 আলট্রা 5G লঞ্চ করেছে, যার মধ্যে আছে 7400 ডাইমেনসিটি, যেটা নাকি মিডিয়াটেকের প্রসেসর। তার সঙ্গে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা আর থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো দেখা যাক ফোনটি কেমন হবে। পরবর্তীতে আমরা এই ফোনটি নিয়ে একটি রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। শাওমি বা MI, যাকে আমরা ভারতের সব থেকে কম দামে যে মোবাইলগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম একটি কোম্পানি। তো এই শাওমি ইন্ডিয়া তাদের যে বাজেট সেগমেন্টের একটি ফোন রেডমি A7 Pro 5G লঞ্চ করতে চলেছে আগামী 13ই এপ্রিল, যার মধ্যে থাকছে 6300 mAh এর ব্যাটারি এবং এটি নাকি একটি বাজেট সেগমেন্ট ফোন। তো দেখা যাক এই ফোনটি কেমন হতে চলেছে, আগামী 13 তারিখ আমরা দেখতে পাবো এবং এ নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। টেক নিউজের পাশাপাশি আমরা কিছু বলিউডের খবরও দিয়ে থাকি। তো কি সেই বলিউডের খবর? অক্ষয় কুমারের নতুন যে বই আসছে সেটি হচ্ছে ভূত বাংলা, যেটি 10 তারিখ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটিকে পোস্টপোন করে দেওয়া হয়েছে। সেটা নাকি পরবর্তীতে 16 তারিখ রিলিজ করা হবে। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। এখন আমাদের কি হয়, হোয়াটসঅ্যাপে যদি আমাদের সিম নাও লাগানো থাকে তারপরেও আমরা ওয়াইফাই কানেক্ট করে সেই মোবাইলে হোয়াটসঅ্যাপ চালাতে পারি। দেখা গেল তোমার মোবাইলে কোনো একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ খোলা আছে কিন্তু সেই সিমটি তোমার মোবাইলে নেই, কিন্তু বর্তমানে যে বিটা আপডেট এসেছে সেখানে দেখা যাচ্ছে যে তুমি যদি তোমার মোবাইল থেকে সিমটি খুলে ফেলো তাহলে তোমার হোয়াটসঅ্যাপ আর চলবে না। তার মানে সিম ছাড়া হোয়াটসঅ্যাপ বন্ধ। নেক্সট যে খবরটি আসছে সেটি আসছে টাটার তরফ থেকে। তো আমরা সবাই জানি যে টাটা গাড়ি তৈরি করে, তবে কিছু খবর শোনা যাচ্ছে যে টাটার নাকি একটি ফোনও নাকি লঞ্চ করবে, যার নাম হতে চলেছে টাটা ফোন 1। টেক নিউজ শেষ করার আগে তোমাদের জন্য থাকছে একটি অফার। মিশোতে পাওয়া যাচ্ছে 241 টাকায় একটি সুন্দর ক্যাজুয়াল টি শার্ট। সেটা যদি তোমরা অনলাইনে পেমেন্ট করাও তাহলে সেটি পাবে তোমরা মাত্র 211 টাকায়। তো এইরকম আরো অফার জানতে এবং আমাদের সাথে থাকতে আমাদের ফলো করো এবং এই টেক নিউজ তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাও। আজকের মতো টেক নিউজ এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।